খ্রিস্টপূর্ব 1500 সালের দিকে মারা যান প্রিন্সেস অব আমেনরা। নীল নদের পাশে লুকজারে তাকে সৎকার করা হয়। 19 শতকের 90 শতকের শেষ দিকে 4 জন ইংরেজকে ওই রাজকুমারীর মৃতদেহসহ একটি মমি কেনার জন্য আহ্বান জানানো হয়। উৎসাহী ইংরেজদের একজন বেশ কয়েক হাজার পাউন্ডের বিনিময়ে বিক্রেতার কাছ থেকে মমিটি কেনেন এবং সেটিকে নিয়ে আসেন তাদের হোটেলে। কয়েক ঘন্টা পর মরুভূমির দিকে হেঁটে যেতে দেখা যায় ওই ক্রেতা ব্যক্তিকে। তিনি আর কখনো ফিরে আসেননি। পরের দিন আরেকজন ইংরেজ এক মিশরীয় ভৃত্য কর্তৃক গুলিবিদ্ধ হয়ে এমনভাবে আহত হন যে তার একটি হাত কেটে ফেলতে হয়। তৃতীয় ব্যক্তি দেশে ফিরে আসেন, কিন্তু দেখেন যে ব্যাংকে গচ্ছিত সমস্ত অর্থ লোপাট হয়ে গেছে অন্য কারোর জালিয়াতির মাধ্যমে। চতুর্থ ব্যক্তি পড়েন প্রচণ্ড অসুখে, চাকরি চলে যায় তার। শেষমেশ তিনি রাস্তায় দিয়াশালাই বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। এদিকে অনেক ঝামেলার পর মমিটি পৌঁছে যায় ইংল্যান্ডে, কিন্তু তবু অভিশপ্ত অধ্যায়ের শেষ হয়নি। ওই কফিনের সাথে সম্পর্কযুক্ত যে কোনো মানুষের ভাগ্যে জুটেছিল দুর্ঘটনা বা মৃত্যু। এমনকি ব্রিটিশ মিউজিয়ামে প্রদর্শনের জন্য সংরক্ষিত মমিটির একজন দর্শনার্থীর ভাগ্যেও জুটেছিল চরম দুর্দশা। ওই দর্শনার্থী মহিলা চরম তাচ্ছিল্যভরে একটি ময়লা পরিষ্কার করার কাপড় দিয়ে মুছেছিলেন কফিনে অঙ্কিত রাজকুমারীর মুখচ্ছবি। কয়েকদিন পর তার সন্তান মারা যায় হাম রোগে। মিউজিয়াম কর্তৃপক্ষ মমিটিকে বেসমেন্টে সরিয়ে নেবার সিদ্ধান্ত নেয়। এক সপ্তাহের মাঝেই মমি সরানোর কাজে অংশগ্রহণকারী একজন প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। ওই কাজের তত্ত্বাবধায়ককে তার অফিসের ডেস্কের উপর মৃত অবস্থায় পাওয়া যায়। স্বভাবতই ব্যাপারটি সংবাদপত্রের নজরে আসে। একজন ফটো সাংবাদিক ছবি তুলে ডেভেলপ করে দেখতে পান যে রাজকুমারীর মুখের বদলে এক বিভৎস চেহারা। জানা যায় যে ওই সাংবাদিক নিজের গুলিতে আত্মহত্যা করেন। প্রায় 10 বছর ধরে ঘটতে থাকে এসব ঘটনা উপঘটনা। চূড়ান্তভাবে মমিটিকে বিক্রি করা হয় একজন শৌখিন সংগ্রাহকের কাছে। বিচিত্র রকমের দুর্ভাগ্যজনক পরিস্থিতির পর মমিটিকে তিনি নির্বাসন দেন নিজ বাড়ির চিলেকোঠায়। অভিশপ্ত ঘটনার পরও একজন মার্কিন প্রত্নতত্ত্ববিদ কিনে নেন মিশরীয় রাজকুমারীর মমি। নিউ ইয়র্কগামী একটি জাহাজে বুক করেন ওই মমিটি, নিজে ওঠেন ওই জাহাজে, আর সেই জাহাজটির নামই ছিল টাইটানিক।